পুরী বাঙালির অন্যতম ডেস্টিনেশন দীপুতার এই পুরীতে জগন্নাথ দেবের মন্দির বলতে আমরা পাগল। নীল জলের হাতছানি দিতে পৌঁছে গেছিলাম সমুদ্র সৈকতে। দেখেছিলাম পুরীর রথের আগের দিন রথের প্রস্তুতি, জগন্নাথ দেবের নবনির্মিত রূপে তৈরি হওয়া সেই দৃশ্যকে ক্যামেরা বন্দি করেছিলাম। বিচ মার্কেট ঘুরেছিলাম, দেখেছিলাম খাজার দোকান, পুরীর বিখ্যাত, ঘুরেছিলাম বিচ মার্কেট স্ট্রিট ফুড। এই হচ্ছে প্রসাদ, এখানে অন্ন রয়েছে, এখানে একটা বাবার প্রসাদ, জানি না এটা কি। লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে পুরীর রথ কি ছুতে পারবো তা জানি না। রথের আগের দিন রথকে সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আমি কিন্তু রয়েছি একদম সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে। 53 বছর পর ঘটেছে অঘটন, আর তাই তো আমরা তোমাদেরকে নিয়ে পৌঁছে গেছি পুরীতে রথের আগের দিন। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরেকটা পুরান ট্রাভেলতে স্বাগত ফ্রম পুরী। হ্যাঁ, তোমরা আগের পর্বে দেখেছো কিভাবে পুরী এসেছি, ট্রেন জার্নি, হোটেল সব দেখিয়েছি। এখন রেস্ট নিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো এখন জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির দর্শন করব, মন্দিরে পুজো দেবো, প্রসাদের ভোগ নেব, সব কিছু দেখাবো। আজকে রথের প্রস্তুতি একদম তুঙ্গে পুরীতে এখন, সেই নিয়ে থাকবে আজকের এই পর্ব। এখন ঘড়ির কাটার সময় 7:49, 6 জুলাই 2024। আজ ভিডিও শুরু করব হোটেল থেকে। বেরোবো এখন, বেরিয়ে নিয়ে এখন যাবো সোজা জগন্নাথ মন্দির। কারণ হোটেল থেকে পায়ে হেঁটে ডিস্টেন্স রয়েছে 10 মিনিট মতো মন্দিরে দর্শন করবো, পুজো দেবো, সব কিছু এক এক করে আসবো তোমাদের সঙ্গে। দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। হোটেল থেকে বেরোলাম, এখন হাঁটতে যাচ্ছি জগন্নাথ দর্শনের। রথের আগের দিন মানে জগন্নাথের অনেক কথা রয়েছে মন্দিরের, তো জগন্নাথের নাকি সেই জ্বর এসছে, জ্বর এখনো কমেনি। দর্শন হবে কিনা এখনো বলতে পারছি না। পুরোহিতের সঙ্গে কথা বললাম, তো হোটেলের যে পুরোহিত রয়েছে সেই পুরোহিতের সঙ্গে কথা বলে আমরা এখন পৌঁছাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর সেই পুরোহিতের সঙ্গে আমরা কথা বলে দর্শন, ভোগ বা আরো যাবতীয় তথ্য কিন্তু সব জেনে নেবো এক এক করে। চলো আমরা এখন আস্তে আস্তে মন্দিরে যাই। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স রয়েছে 1 কিলোমিটার মতো, পায়ে হেঁটেই পৌঁছাবো। তো রথের আগের দিন রথের যে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, আর দেখাবো এই মন্দিরের দৃশ্য। এবং মন্দিরে কিন্তু 4টে দুয়ার রয়েছে, সিংহদুয়ার, হর্ষদুয়ার, হস্তিদুয়ার, প্রাগ্যদুয়ার। 4টে দুয়ার রয়েছে। এই 4টে দুয়ার কিন্তু আমরা দর্শন করবো এক এক করে। আর আমার সামনে রয়েছে পুরীর কিন্তু সেই এশিয়ার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিখ্যাত সেই রথ কিন্তু আমার সামনে রয়েছে, বৃহত্তম রথ। আমরা ঠিক ঢুকলাম ঠিক এই সোজা, আর এটা কিন্তু পুরোটাই মন্দির চত্বর। এর ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যা হবে। আর যে মেন দুয়ার সেটা হচ্ছে এই সামনে যে দুয়ারটা, সেটাই কিন্তু মেন দুয়ার, ওটাই কিন্তু সিংহদুয়ার। আজকে যেখানে আমরা এখন ঘুরতে পারছি, কালকে কিন্তু এগুলো সবই নট অ্যালাউ থাকবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2024-এর রথের প্রস্তুতি এবং রথযাত্রার লাইভ আপডেট নিয়ে কিন্তু আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সঙ্গে ছয়েন্স স্ক্রিনে। আজকে রথের আগের দিন দেখবো রথের প্রস্তুতি, মন্দির দর্শন, ভোগ ইত্যাদি সবকিছু থাকবে। কারণ আমরা আগের দিন এসেছি, এই কারণে এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে তো রথের লাইভ তো থাকবেই বস। তো চলো আজকের এই পর্বতে আমরা একটুখানি মন্দির দর্শন করে নিই, কি কি রয়েছে সবকিছু দেখে নিই এক এক করে। মন্দিরে রয়েছে 4টি দুয়ার। একটা রয়েছে সিংহদুয়ার, যেটা হচ্ছে মেন দুয়ার পুরীর জগন্নাথ মন্দিরের। তারপর রয়েছে হস্তিদুয়ার, তারপর রয়েছে হর্ষদুয়ার, তারপর রয়েছে প্রাগ্যদুয়ার। 4টি দুয়ার কিন্তু পুরীর মেন। আর 2024 সালে কিন্তু রথের আগেই এই 4টি দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে, কারণ লকডাউনের মধ্যে থেকে ছিল 4টি দুয়ার বন্ধ। এই মাস থেকে 4টি দুয়ার সবার জন্য, সকল দর্শনার্থীর জন্য কিন্তু ওপেন হয়ে গেছে। আর আজকে রথের আগের দিন যেহেতু জগন্নাথের কিন্তু বিভিন্ন ধরনের প্রথা রয়েছে, সেই প্রথা অনুযায়ী কিন্তু জগন্নাথ দেবের রয়েছে জ্বরের জন্য কিন্তু আজকে দর্শন টোটালি বন্ধ। তোমরা এই রথের টাইমে কিন্তু হোটেল রথের আশপাশে নেবে না, তাহলে কিন্তু হোটেল ভাড়া হবে একদম আকাশ ছোঁয়া। হোটেল নেবে ঠিক স্বর্গদুয়ার, বা আমরা যেদিকটা নিয়েছি সেদিক, কারণ সেক্ষেত্রে তোমার সি বিচ কাছে হবে, মার্কেট কাছে হবে, রথটাও কিন্তু কাছে হবে। কারণ হোটেল থেকে আমরা পায়ে হেঁটে আসলাম, মিনিট 5 মতো লাগলো এই রথ মানে জগন্নাথ মন্দির। 1 কিলোমিটার মতো ডিস্টেন্স এই মন্দির। ছোট্ট করে আমরা জেনে নিই পুরীর জগন্নাথ দেবের মন্দির ও রথের সম্বন্ধে ছোট্ট একটু স্টোরি। পুরীর জগন্নাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছিল। পুরী ভারতের
পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সোমবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন, যা বর্তমানে মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল। তবে এই মূল মন্দির জগন্নাথ মন্দির কিন্তু নয়। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। এই মন্দিরে বিষ্ণু ও কৃষ্ণের উপাসনা করা হয়, যা 4 ধামের অন্যতম এক ধাম। এইবার আসি এশিয়ার বৃহত্তম পুরীর এই হ্রদকে কিভাবে স্থাপত্য করা হয়েছিল। প্রচলিত কথা অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নর সম্মুখে আবির্ভাব হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠ্যশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠ্যশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাঠ্যশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তাকে কাজে বাধা না দেয়। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলের নির্মাণ কাজের আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়ে এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়, রানী কৌতূহল হয়ে না থাকতে পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। দেখেন মূর্তি তখন অর্ধসমাপ্ত এবং কণ্ঠশিল্পী অন্তরিত। এই রহস্যময় কণ্ঠশিল্পী কে ছিলেন? দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মাণ হয়নি বলে রাজা বিস্ময় হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভাব হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ, অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। তাই তো কথিত রয়েছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। পরপর 3টি সুচরিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। কিন্তু রথের দিন জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বার থেকে এই 3টি রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রথ টানার আগে গুন্ডিচা থেকে রাজার বংশধর এসে সোনার কাঠি দিয়ে আগে ঝাড় দেবেন। তারপর সেই মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তি আসবে এই রথে। তারপর কিন্তু সেই রথ টান হবে বিভিন্ন প্রথা রীতি মেনে। একবার আমরা পুরীর রথের নামগুলো জেনে নিই। আমরা সবাই জানি জগন্নাথ দেবের রথ, বলভদ্রের রথ ও সুভদ্রার রথ। কিন্তু এই রথেরও নাম রয়েছে। জগন্নাথ দেবের রথ রয়েছে নন্দী ঘোষা, বলভদ্রের রথের নাম রয়েছে তালদব্জা, সুভদ্রার রথের নাম রয়েছে দপ্ত লানা। জগন্নাথ দেবের রথে রয়েছে 16টি চাকা, বলভদ্র রথে রয়েছে 14টি চাকা, আর সুভদ্রার রথের রয়েছে 12টি চাকা। 53 বছর পর এবারের প্রথা পড়েছে পুরীর রথ কিন্তু 2 দিন। আর এই 53 বছর পরে ঘটে গেল অঘটন। আমরা সকলেই নিউজ চ্যানেলে দেখে রেখেছি মাসির বাড়ি যাওয়ার সময় কিন্তু বলভদ্রের রথ কিন্তু পৌঁছে গেছিল গুন্ডিচা দেবীর বাড়ি। রথ থেকে দেবীকে নামানোর সময় পড়ে গেছিল সেবাহিতের উপরে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু সেবাহিত আহত হয়েছে, কারণ 53 বছর পর ঘটলো কিন্তু এক অঘটন। উড়িষ্যা রাজ্যে এই পুরী রথ দেখার জন্য বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা ও বাংলাদেশের বেশ কিছু ভক্তরা এখানে জমায়েত করেন। উড়িষ্যা রাজ্যের বিশেষ উৎসব পুরীর এই জগন্নাথ দেবের রথযাত্রা, যা এশিয়ার বৃহত্তম রথযাত্রা। Sigan y que Dios te
আমরা যে জগন্নাথ মন্দিরে ঢুকেছিলাম, আমাদের হোটেল থেকে একটা পুরোহিত ঠিক করে দিয়েছিল এই দাদা, নামটা বলো। দাদা কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে ভালোভাবে পুজো দিয়েছে এবং ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। তোমরা যেটুকু টাইম চাইবে দাদা দেবে, অসুবিধা নেই। অসংখ্য ভালো দাদা। আর দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, তুমি ভালোভাবে পুজো দিয়ে দেবে, আমার ভালো লাগে তোমার সঙ্গে পুজো দিয়ে। এই মন্দিরে কটা দ্বার আছে? মন্দির আছে 4টে দ্বারের সামনে। দক্ষিণ দ্বার আছে অর্থদ্বার, পশ্চিম দ্বার আছে কর্মদ্বার, পূর্ব দ্বার আছে ধর্মদ্বার, উত্তর দ্বার আছে মুখ্য দ্বার। টোটাল 4টা দ্বার আছে। এই রথের সময় কি জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না? দর্শন করা যায়, 15 দিন দর্শন করা যায় না। কোনোদিন জগন্নাথ দেবের দর্শন করা যায় না। ওনার নামে প্রতিদিন নামে দর্শন হবে। ওনার নামে অলারনাথ, অমরনাথ আর বালিয়াচণ্ডী, 3টে ঠাকুর নামে প্রতিদিন দর্শনে পাবে। এমনি রথের সিজন ছাড়া সবসময় পুজো অ্যাভেলেবেল? সবসময় পুজো হবে। মন্দির কটা থেকে কটা অবধি খোলা? মন্দির সকালে 5টার সময় খোলা হবে, রাতে 12টা পর্যন্ত বন্ধ থাকবে। আর মন্দিরে কেউ দিন আর 2টো অর্ডারে 3টের সময় হয়ে যাবে। যদি মন্দিরে কেউ অন্ন ভোগ খেতে চায় তাহলে কি তোমার সঙ্গে যোগাযোগ করবে? কি মন্দিরে যদি কেউ অন্ন ভোগ খেতে চায় তাহলে কি তোমার সঙ্গে যোগাযোগ করবে? কি আপনার চাই খুশি, আমার সঙ্গে খুশি বাচ্চা যাওয়া থেকে আপনার লোক যে কাজ হচ্ছে ওরা তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি অন্ন ভোগ ব্যবস্থা করে আমি নিয়েও করতে পারবো। আমাকে খুঁজলে আমি করে দেবো। কিন্তু আপনার চাই খুশি, আপনি খুশি, অন্য কাছে যাবে তো আপনাকে খুশি। তো এই দাদার মুখ থেকে শুনে নিলে, এই দাদা তোমার যদি মন্দিরে ভোগ খেতে চাও, অন্ন ভোগ দুপুরে যেটা হয়, তো এই দাদা কিন্তু ব্যবস্থা করে দেবে। শুনে নিলে তোমরা চাইলে তোমার নিজেরা ব্যবস্থা করতে পারো এবং পুজো দেওয়ার পর দাদাকে তোমরা খুশি হয়ে যাবে, সেটাই নেবে। তো এই ছিল মন্দিরের ভেতর থেকে আমরা ঘুরে আসলাম। মন্দিরে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে, তো তোমরা দেখতে পারো ধীরে সুস্থে আরামসে। রান্নাঘর থেকে আরম্ভ করে সব কিন্তু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তবে মন্দিরের ভিতরে কিন্তু মানে প্রসাদ, যে প্রসাদের ব্যবস্থা, এই যে আমরা প্রসাদটা নিয়েছি, এই প্রসাদটা হচ্ছে 551 টাকা। যেহেতু আমরা 3 জন আছি, একবারে নিয়ে নিয়েছি। তো মন্দিরের ভিতরে কিন্তু 500, 1000, 2000, 3000 বিভিন্ন রেটের কিন্তু প্রসাদ রয়েছে। কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো প্রসাদ ভিতরে ঢুকতে দিচ্ছে না। ভিতরে গিয়ে তোমরা 551 টাকা ছাড়াও কিন্তু 100 টাকা, 50 টাকা প্রসাদ তোমরা নিতে পারো। 551 টাকা প্রসাদটা আমার ভালো লাগলো বলে আমি নিলাম। আর যেহেতু একবার পুজো দেবো আর 3 জন আছি, তাই একবার একটা বড় ডালা নিয়ে নিয়েছি। আর এই প্রসাদ কি কি আছে তোমার হোটেলে গিয়ে দেখাচ্ছি। আমরা ছিলাম ঠিক ওই দিকটা, রথের সামনে, সিংহদুয়ারের সামনে ছিলাম। আর সিংহদুয়ারের পাশে রয়েছে এই একটা দুয়ার, নাম কি বাপ্পা? এই দুয়ারটা রয়েছে হর্ষদ্বার। তো হর্ষদ্বারের পাশে রয়েছে যে নতুন যে করিডোরটা, এই করিডোরটাকে নতুন করেছে, খুব সুন্দর করেছে করিডোর। গাছ দিয়ে তোমরা এখানে বসে রেস্ট নিতে পারো, বসার ব্যবস্থা আছে, নানা রকম ফুল গাছ আছে, রঙ বেরঙের পাতাবাহারি গাছ আছে। আর এই সময় রয়েছে হর্ষদ্বার। তবে এই পুরীর জগন্নাথ মন্দিরে এসে আমি পুজো দিলাম, দর্শন করলাম, মন্দিরের আশপাশে ঘুরলাম। এখানে যেটা ঘুরে বুঝলাম, তোমরা যদি হোটেলের সঙ্গে কথা বলে কোনো পুরোহিত বা পান্ডা নাও, তাহলে কিন্তু ঠকার ভয়টা কম। আর মন্দিরের ভিতরে অনেক কিছু তোমাকে সাধবে, প্রসাদ বা লাঠি বা এটা করুন সেটা করুন, কোনো কিছুতেই হ্যাঁ করবে না, সব কিছুতেই না। আর হ্যাঁ করলেই কিন্তু ফাঁসবে। আর ওখানে ফাঁসলেই কিন্তু 100-200 নয়, 500-700 টাকায় চলে যাবে। আর পুরোহিতের সঙ্গে তোমরা সেটাই কথা বলে নেবে যে পুরোহিত তোমরা ফিটিং করো না, একদম বাইরে থেকে ফুল ফিটিং করে কথা বলে নেবে যে আমি কিন্তু ভিতরে কোনো পয়সা দেবো না, বাট পুজো দেবো। পুজোর কথা তোমরা চাইলে ভিতর থেকে 100 টাকা 150 টাকা নিতে পারো। আমরা 551 টাকা প্রথম নিয়েছি, একদম মানে যেহেতু 3 জন ছিল বলে তাই। আর ঠিক হাঁটতে হাঁটতে আমরা তখন চলে এসেছি উত্তর দুয়ারে, মানে হর্ষদ্বারের সামনে। আজকের এই পর্বতে মূল যেটা বিষয়, মন্দির দর্শন এবং রথ দর্শন, রথের প্রস্তুতি এবং ভোগটা এখনো বাকি আছে, কারণ এখনো দুপুর হয়নি, এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 11টা। ভোগ চলে যাবে আমাদের হোটেলে, সেই সব নিয়ে আসবো পরে। আগে আমরা এই দর্শনটা করলাম, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো হোটেলে, কারণ বস সকালবেলা থেকে আমি কিছু খাওয়া হয়নি। চলো এখনো কিছু খাবো, খেয়ে দিয়ে যাবো হোটেলে। তো বসে গেছে একটা মিষ্টির দোকানে। মন্দির থেকে বেরোনোর সময় 4 পিস কচুরির দাম 30 টাকা, সেটা দিয়ে হবে আজকে সকালের ব্রেকফাস্ট। সময় আপডেট, এখন ঘড়ি কাটায় 11টা 37। বাট আমার অবস্থা দেখেছো, পুরো হাঁপিয়ে গেছি। মন্দির দর্শন সুন্দরভাবে করিয়েছি, কিন্তু ভগবানের দর্শন করতে পারিনি, কারণ করতেই পারলে সব শুনতেই পেলে। দেখবো, চেষ্টা করবো কালকে হয় নাকি। আর খাওয়ালাম, এখন এসে রেস্ট নেবো। দুপুরে ভোগ অর্ডার দিয়েছি, ভোগ কিন্তু একদম চলে আসবে হোটেলে, তখন ভোগের ডিটেলস বলবো। তো চলো এখন রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে আবার বেরোবো সমুদ্রে স্নান করতে, বা ভোগ খাবো, ভোগ আসবে, তারপরে এক এক করে সব আসবে। তো এখন রেস্ট, দেখা হচ্ছে রেস্ট নেওয়ার পরে।
কি জিনিস ভাই, ও দীঘা পুরী, আহা দার্জিলিং ভুলে এখন সমুদ্রে চলে এসেছি আমরা। দীঘার ঢেউ, জলোচ্ছ্বাস, বড় বড় ঢেউ কিন্তু দীঘাতে। আর যাওয়া যাবে না দেখি। পুরীতে রয়ে গেল এক অসম্পূর্ণ অনেক গল্প। নীল জলের হাতছানি রয়েছে পুরীর অনেক সাইট সিন। সেসব গল্প নিয়ে ফিরবো অন্য কোনো দিন, অন্য সময়। জয় জগন্নাথ। সত্যি কথা বলতে স্বপ্ন দেখছিলাম, কারণ জগন্নাথ হয়তো মুখ তুলে তাকিয়েছিল। একটা টাইমে আমরা নিরাশ হয়ে গেছিলাম যে প্রসাদ আজকে পাবোই না, কারণ আমাদের যে হোটেলের পুরোহিত ছিল, মানে যে পান্ডা ছিল, সে অত্যন্ত খুবই ভালো, অনেক চেষ্টা করে প্রসাদের ব্যবস্থা করেছে। একটা টাইমে আমি যখন 2:30টার দিকে ফোন করলাম, বললো দাদা মনে হয় না প্রসাদ আজকে পাওয়া যাবে, কারণ বাসি প্রসাদ বিক্রি হচ্ছে, অরিজিনাল প্রসাদ বিক্রি হচ্ছে না। হঠাৎ করে 3:30টার দিকে ফোন, বললো দাদা প্রসাদ পাওয়া যাচ্ছে, নেবেন? আমি হ্যাঁ অবশ্যই নেবো, কেন নেবো না, জগন্নাথে এসেছি, বাবার দর্শন করেছি, বাট প্রসাদ নেবো না সেটা কোনো হতে পারে? সত্যি কথা বলতে উনি এতটাই সুন্দর, মানে এতটাই ভদ্রলোক যে প্রসাদটা উনি আমাদের হোটেলে এসে দিয়ে গেল। এই যে 3 জনের জন্য 3 প্যাকেট প্রসাদ দিয়ে গেল, 100 টাকা করে প্যাকেট নিয়েছে। প্রসাদে মানে অন্য টাইমে হয়তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেনুটা দেবে, আজকে রথের উপলক্ষে প্রচুর ভিড়, প্রসাদ পাওয়া যাচ্ছে না বলেই তো উনি আমাকে বললো ঠিক আছে দাদা, আমি তোমাদের 3 জনের 3টে প্রসাদ ব্যবস্থা করে দিয়ে গেল। একদম ভোগ হলো তারপরে দিয়ে গেল। তো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে মোটামুটি 6টা বাজে। আমি দুপুরে অলরেডি লাঞ্চ মানে বাইরে করে নিয়ে দেখে নিয়েছি। তো জয় জগন্নাথ, অসংখ্য অসংখ্য প্রণাম তার চরণে। আমার ভাগ্য যে আমি প্রসাদ পেলাম। এই হচ্ছে প্রসাদ, এখানে অন্ন রয়েছে, এখানে একটা বাবার প্রসাদ, জানি না এটা কি, এখানে খিচুড়ি আছে, এখানে একটা ডাল আছে, চাটনিও আছে এর সঙ্গে। তো এই হচ্ছে প্রসাদ, এটা নিল 100 টাকা। একটা টাইম মানে যে মাটির ভাঁড়গুলো হয় সেই ভাঁড়ে কিন্তু প্রসাদ পাওয়া যায়, 5 রকম 6 রকমের আইটেম থাকে, তোমরা সেটা নিতে পারবে। যে এখন রথের জন্য কিন্তু সেই আইটেম টোটালি মানে বন্ধ, প্রসাদ পাওয়া যাচ্ছিল না। মানে আমাদের সত্যি কথা বলতে কপাল খুবই ভালো, এখানে আমি নিরাশ হয়ে গেছিলাম। পুরীতে আসলাম জগন্নাথ বাবার প্রসাদ পাবো না, সেটা হতে পারে না। এবার প্রসাদটা খাওয়া যাক, বাকি রিভিউটা খাওয়ার পর দেবো। সকালবেলার জগন্নাথের যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটা এখন তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। মানে আমরা 551 টাকার প্রসাদ কিনেছিলাম, সেই প্রসাদ তোমরা একবার দেখে নাও। এই যেটা দেখছো এটা পুরো একদম ভরে ছিল, আর এটা দিয়ে ঢাকা ছিল একদম ভর্তি। 551 টাকা। যেহেতু আমরা 3 জনের, আমরা 3টে ভাগ করে নিয়ে নিয়েছি, কারণ নাহলে প্রসাদটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আমরা প্যাকেট করে রেখে দিলাম। তো এখন যেহেতু ভোগ দেখালাম তোমাদেরকে, এই মানে প্রসাদটা একবার দেখিয়ে দিলাম। পুরো খাজা, তারপরে আরও গজা, সব কিছু দিয়ে একদম ভর্তি ছিল। কথায় আছে যে কোনো মন্দিরের ভোগ দেখলে দুর্ভোগ কাটে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ দেবের সেই ভোগ। কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সেই সঙ্গে আমার সঙ্গে সবাই বলো জয় জগন্নাথ। সকাল থেকে সারাদিন জগন্নাথ মন্দির, ভোগ দর্শন, প্রসাদ, পুজো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে সময় 7টা 8, আর আমরা কিন্তু হোটেল থেকে বেরোলাম, এখন একটু ঘুরবো বিচ মার্কেট। আর আমার পাশে রয়েছে কিন্তু স্বর্গদ্বার শ্মশান, মানে আমাদের যে হোটেলের সামনে রাস্তায় রয়েছে পুরো কিন্তু একদম শ্মশানে এসে উঠছে, আর সেই সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা এখন স্বর্গদ্বার সি বিচ। তো চলো আমরা এখন ঘুরবো সি বিচ, বিচ মার্কেট, কি কি রয়েছে সবকিছু তুলে ধরবো। তারপরে থাকবে পুরীর কিন্তু বিখ্যাত সেই কাকাতুয়া গজা, গান্ডুরাম, এক এক করে সবকিছু আসবো, এক এক করে আগে তো সি বিচটা ঘুরে আসি, স্ট্রিট ফুড কি কি রয়েছে সবকিছু দেখে আসি। চলো। আর এখন কিন্তু মূলত পুরীতে কিন্তু প্রচুর ভিড়, আর প্রচুর কিন্তু পর্যটক সমাগম রয়েছে, যেহেতু কালকে কিন্তু রথযাত্রা। আর এই চলে গেল পুরো শ্মশান স্বর্গদ্বার, আর এর সামনে রয়েছে সি বিচ রাস্তা পার করে, এটা হচ্ছে হাই রোড, চলে গেল শ্মশান, সরি স্টেশন, এরকম স্টেশন এবং মন্দির এদিকটা রয়েছে। আর রাস্তা তৎকালে কিন্তু রয়েছে সি বিচ, স্বর্গদ্বার সি বিচ, আর এটা হচ্ছে চৈতন্য চক, মানে চৈতন্যদেবের একটা মূর্তি রয়েছে। ঠিক এই পোর্শনটাই কিন্তু তোমরা হোটেল নেওয়ার চেষ্টা করবে। এর আশপাশে প্রচুর হোটেল এবং গজার দোকান এবং স্ট্রিট ফুড এবং মার্কেট সবকিছু পাবে এই রোডে। মার্কেটটা শুধু একবার দেখো, দীঘা দার্জিলিং তো হলো,
বাকি রইলো পুরী। চলে এসছে কিন্তু সেই পুরী তোমাদেরকে সঙ্গে নিয়ে। 6 ইঞ্চি স্ক্রিনে আমি সুমন, ট্রাভেল উইথ সুমন। তোমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই রাতের দৃশ্য, রাতের সেই পুরীর যে ঢেউ, একদম মারাত্মক অনুভূতি। আর এখানকার ফিনিশ কিন্তু একটা আলাদা রকম। এখন ঘড়ি কাটায় বাজে 7:30, এখনো কিন্তু মানুষজন এই সিঁড়িতে কিন্তু চান করে বেড়াচ্ছে। অন্ধকারে সেই দৃশ্য চোখে পড়ছে না। তোমাদেরকে মাছ ভাজা খাওয়ার জন্য দীঘায় বারণ করেছি, যেতে বলেছি বকখালিতে। বকখালিতে কিন্তু অরিজিনাল টাটকা মাছ একদম তোমার সামনে ভেজে দেবে। আর পুরীতে আমি এসছি 2বার, কিন্তু ভিডিও তখন করতাম না, বাট করিনি। এখন ফার্স্ট টাইম আসলাম ভিডিও পারপাস বা এমনি ঘোরার জন্য। এখানে মাছের যে বাজার বা মাছের যে মার্কেটটা রিভিউ করব। তো বাট আমি একটা দুটো দোকান আমি এখন দেখলাম যে মাছ যেখানে ভেজে বিক্রি হচ্ছে ফ্রাই করে, তো সেখানে মাছ এখন অরিজিনাল বা ডুপ্লিকেট সেটা বোঝা যাচ্ছে না। এখন মাছের দোকানের সামনে এত গন্ধ বেরোচ্ছে পচা, মানে কি বলবো। কারণ আমি পুজোতে এসে এখনো মাছ ভাজা খাইনি। তো এক্সপিরিয়েন্স আমি দেখে যেটুকু বুঝলাম, তাতে আমি তোমাদেরকে বলবো 60% না খাওয়ার জন্য। পুরীতে মাছ ভাজা খেতে হলে তোমাদের যেতে হবে বাস বকখালি। আমি একদম 100% রিকমেন্ড করবো তোমাদের। পুরীর ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম মার্কেট, মানে এই রোডটাতে কিন্তু একদম মানে মেন রোড। আর গাড়ির চাপ, পাবলিকের চাপ সবকিছু রয়েছে, টোটো অটো সবকিছু অ্যাভেলেবেল এখান থেকে। এইদিকে চলে যাচ্ছে সোজা স্টেশন। আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি গাঙ্গুরাম। এই গাঙ্গুরাম কিন্তু 3টে ফ্লোর, আর এটাই কিন্তু অরিজিনাল, এরা কিন্তু তাদের ডুপ্লিকেট। আর গাঙ্গুরাম যখন নিতে বড় গজা, কিন্তু গজা কিন্তু কাকাতুয়ারই ভালো। আর এই হচ্ছে গাঙ্গুরাম, 200 টাকায় কেজি গজা। আর ঠিক এই সময় রয়েছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম পাশেই রয়েছে গাঙ্গুরাম। একটা আছে সানফ্লাওয়ার তেলে ভাজা গজা, খেয়ে দেখে নিই, 1 কেজি দাম 200 টাকা। আর একটা আছে সানফ্লাওয়ার প্লাস ঘি, 260 টাকা, ওটাও ভালো নিতে পারো। আর সবথেকে যেটা ভালো হচ্ছে 1 কেজির দাম 480 টাকা, ঘিয়ে ভাজা গজা, খুব সুন্দর টেস্ট, নিতে পারো। দেখাচ্ছি তোমাকে একবার। তার সাথে এখানে একটা কথা বলে দিই, কাকাতুয়া এই নাম, ঠিক আছে? মানে অনেক রকম রয়েছে, একটা হচ্ছে কাকাতুয়া, একটা হচ্ছে কাকাতুয়ার, একটা হচ্ছে কাকতারুয়া, এরকম 3-4টা নাম রয়েছে, ঠিক আছে? আবার নিউ কাকাতুয়া, ওল্ড কাকাতুয়া, এরকম হাজার ভাগ রয়েছে। তবে যেটা আসল সেটা হচ্ছে নিউ কাকাতুয়া, যেখানে আপনারা একটা সিম্বল বলে দিচ্ছি, ওখানে যেতে হলে দেখবেন বাইরে একটা কাকাতুয়া রাখা থাকে কাছে, ঠিক আছে? ওটাই কিন্তু এখন তো আসল নিউ কাকাতুয়া। আমরা সব ঠিক এই সোজা মানে স্বর্গদ্বার শ্মশানটা পার করেই 200 মিটার। আর এটা রয়েছে কিন্তু কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। এটা কিন্তু একদম অরিজিনাল এই কারণেই। আর এই দোকানের সামনে রাখা আছে একটা কাকাতুয়া, দেখতে পাচ্ছ? কাকাতুয়া ব্র্যান্ড কিন্তু এখানে অনেক আছে, নেবে না? এই যে কাকাতুয়া ব্র্যান্ড, আর এটা হচ্ছে দোকান। আমার অবস্থা একদম শেষ, মানে হাঁটতে হাঁটতে আর পারছি না। তো চলো, আমরা এখন কাকাতুয়া গজা কেনা হয়ে গেছে অলরেডি কমপ্লিট। এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। চলো এখন চলে যাবো সোজা হোটেলে, গিয়ে বাকি কথা হোটেলে বসে। তো ফাইনালি সন্ধ্যার বিচ মার্কেট, সমুদ্র সৈকত পুরীর, তারপরে গজা কেনাকাটা, মার্কেট সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন চলে আসলাম হোটেলে। আর এখন ঘড়ি কাটার সময় আপডেট 8:42, মানে আর পারছি না, এখন রেস্ট নেবো। কারণ কাল সকালে অর্থাৎ 7ই জুলাই 2024 কিন্তু রয়েছে রথযাত্রা। আর ভারতবর্ষের এশিয়ার বৃহত্তম রথ কিন্তু রয়েছে এই উড়িষ্যার রাজ্যে পুরীতে। আর সেটা কিন্তু তুলে ধরবো তোমাদের সঙ্গে লাইভে। তো আজকের গল্প, আজকের পর্ব এখানে শেষ। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই বাই। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। দেখা হচ্ছে পরের গল্পে। বাই বাই। আজ রয়েছে পুরীর উল্টো রথ, আর উল্টো রথ থেকে রথের এই দৃশ্য তোমাদের সঙ্গে 6 ইঞ্চি স্ক্রিনে।